তো হ্যালো সাগাই, আজকে আমরা একটা বহুত দুঃখজনক বিষয়ের উপরে আলোচনা করবো মা কথা কম, সেটা হল আমার আদরের জুবিনদা। তোমরা তো সবাই জানেন যে কয়েকদিন আগত জুবিনদার কিবা একটা হয়ে গেল, তো এই বিষয়ে অল্প আলোচনা করবো। মানে জুবিনদার একটা ক্রেজ যে আছে, মানে এমন ক্রেজ আর ভবিষ্যতত আসামত আর হবার নয়। এমন ক্রেজ কোনোদিন দেখছেন? হবার নয়, এটা একদম একদম মানে ডক্টর ভূপেন হাজরিকার পরে আমার জুবিনদা, আর নেক্সট ফিউচারও তার না হয়, এমন না হয়। মানে আজকে আমরা এলেই কম যে জুবিনদা কি জন্যে মানে এত ক্রেজ কি জন্য, নিশ্চয় মানুষটা ভাল আছিল, বেয়া হলে তো আর হবার নয় না। পপুলারিটি অমনে না হয়, কিছু ভালো কাম করছে, বানাইছে, কিছু ভালো কাম করছে মানুষটার দ্বারা, এটাই আর কি। তো একদম আমরা মানে শুরুর থেকে শুরু করবো। তো ভাই আমার অল্প কবে যে জুবিনদার একদম স্টার্টিং জার্নি থেকে কিছু কথা, যে জন্ম থাকি ধরি লাস্ট অব্দি। জন্ম থেকে মানে কি 18 নভেম্বর 1971 সনত মেঘালয়ের যে তুরা পাহাড় আছে, সেই পাহাড়ত তার জন্ম হয় জুবিন গার্গের। জুবিন গার্গের কিন্তু নাম হয় জুবিন বরঠাকুর, কিন্তু গার্গ এর নিজের পছন্দনীয় টাইটেল। আর কথা হওয়া লিখছে জুবিন গার্গ। জুবিন মানে এটা উৎপত্তি হয়েছে আমার একটা বহুত বড় সুরকার আছিল সংস্কৃত, মানে জুবিন গার্গ, জুবিন মেহতার নামের মানে একটা দর্শক একটা বস্তু কি করে দেয়, মানে জুবিন গার্গ নামটা এর প্রথমত নাম না আছে, ফার্স্ট নাম ছিল জীবন বরঠাকুর। তারপরে তোমরা তো জানেন সিঙ্গার গুলো নাম মানে ফিল্ডত আসার পর চেঞ্জ করে এই টাইপের হয়েছে। কথা হল এর প্রথম যেটা হয় জনপ্রিয়তা হয় অনামিকে যে একটা বোল ছবি আছে, সেই বোল ছবিতে কিন্তু মানে পপুলারিটি বেশি হয়। তারপরে যে একটা গান আছিল হ্রদের মায়াবিনী, এই গানটার থেকেই বেশি ক্রেজ। মানে যেটা গান যে তোমরা শুনছেন একটা ভিডিও ক্লিপত নিশ্চয় দেখছেন যে মই যেতিয়া মৰি যাম গোটেই অসমত এইটো গান বাজিব লাগিব, মায়াবিনী ৰাতিৰ বুকুত, এই গানটার কথা। তারপরে আমার জুবিনদা বলিউডে তো বহুত গান গেছে, যেমন আপনার গানটা জানেন ইয়ে আলী গ্যাংস্টার মুভি, এটা 2006 আসছিল। কিন্তু ইয়ালি এমন একটা গান মানে মানে ফাটে দেওয়া, ফাটে মানে বলিউড আজকের ডেট অফ দি হিট। মানে তাহলে চিন্তা করে দেখো অত দূর, মানে 2006 টু 2025, তাহলে আজকের ডেটত যদি গানটা যে এত হিট, 20 বছর ওই ডেটত গানটা কত সমান হিট আছে। ঠিক কথা, এটাই মানে আমার জুবিন গার্গ যদি আসামের বাইরে থাকিল হয়, ওই জন্য জুবিনদা নিজে কইছে, জুবিনদা একজনটা কইছে, নামটা না কম, জুবিনদা কইছে যদি তুই মারা যাস তাহলে মুম্বাইও বন্ধ হবার না, বেঙ্গলও বন্ধ হবার না, কিন্তু মুই যদি মারা যাও মোর আসাম 7 দিন বন্ধ থাকবে। কথা কিন্তু ঠিক। মানে জুবিনদার হাতত অপরচুনিটি আছিল বলিউডত এন্ট্রি মারার একচুয়ালি অমন বুলি কলে ভুলবে, এন্ট্রি মারছে অলরেডি, ওর কেরিয়ার হয়ে গেছে বলিউডত, তথাপি জুবিনদা আসামত ব্যাক করিয়েছে কি জন্যে? এসামিজ ভাষাটা ভাল পায় জন্যে। মানে এই যে টেকার প্রতি লোক না আছে, থাকিল হয় জুবিনদা আজকে বলিউডত থাকিলে আসামত থাকিল হয়, আসামের হায়াতে কিছু করবে পাইল না। একটা কথা ভাবো তো, 40,000-এর উপরে গান গেছে, সম্ভব আনবিলিভেবল। 40,000 মানে আমার মতো সাধারণ মানুষটা ভাববের বাইনে একটা মানুষের জীবনকালত 40,000 গান কোয়া